ছিল প্রভুপাদের সাথে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর সাথে প্রথম সাক্ষাৎ হয়। তারপরে দীক্ষা নিয়েছেন কত সালে? 1933 সালে দীক্ষা নিয়েছেন, 11 বছর পর। আমাদের ভক্তরা যারা আছে, যদি 1 বছর সাধনা চর্চা করার পর দীক্ষা নিতে আসে বা 2 বছর পর আসে, দীক্ষা যদি ফেল হয় তখন মনে খুব আঘাত পায়, কষ্ট পায়। কিন্তু প্রভুপাদ কত বছর পর দীক্ষা নিয়েছেন? 11 বছর পর। এটা আমাদের জন্য শিক্ষা, যে যত দেরি করে দীক্ষা নেবে তার ভক্তির ফাউন্ডেশনটা তত কি হবে? মজবুত হবে, শক্ত হবে। তো ছিল প্রভুপাদ এই প্রভুপাদের কথায় তিনি কি করছেন? তিনি কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য শুরু করেছেন। তো ছিল প্রভুপাদ গৃহস্থ ছিলেন। গৃহস্থ থাকা অবস্থায় তার স্ত্রীর নাম ছিল কি? রাধা রানী। স্ত্রীর নাম কি? রাধা রানী। ছিল প্রভুপাদের ছেলেমেয়েরা আবার কেউ ভক্ত হয়নি। ছিল প্রভুপাদের ছেলেমেয়েরা কি হয় নাই? ভক্ত হয় নাই, কিন্তু তার নাতি পুতিরা কি হয়েছে? ভক্ত হয়েছে। ছিল প্রভুপাদ যখন আমেরিকায় চলে গিয়েছিলেন, আমেরিকায় যাওয়ার পরে তখন তার যে কৃষ্ণ ভাবনা প্রচার করে ইসকন প্রতিষ্ঠা করেন। কিন্তু ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট একটা আমাদের ট্রাস্ট আছে, যেটা স্বতন্ত্র, মানে ইসকন থেকে স্বতন্ত্র। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এটা হচ্ছে আমাদের যত গ্রন্থ সম্ভার আছে সেগুলো তৈরি করা হয়। তো সেটাকে স্বতন্ত্র করে রাখা হয়েছে। ইসকনের অনেক সমস্যা হলো যাতে গ্রন্থগুলো কোনো কিনা হয়, সমস্যা না হয়, সেজন্য আলাদা করে একটা ট্রাস্ট গঠন করেছে। তো এই ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট একদিন তার ছেলে, বড় ছেলে দাবি করছে এটা আমার বাবার সম্পত্তি। অনেক সময় আছে না, গুরু মানে সে যদি গৃহস্থ জীবনে যায় গুরু, তখন তার সন্তান উত্তরাধিকারী হয়। মানে গুরুর পুত্র কি হয়? গুরুর পুত্র কি হয়? গুরু হয় না? সে যদি কলেজে পড়াশোনা করে তাকে দৌড়ে এনে আসনে বসে দেবে। কেন? বলছে না হলে তো পরম্পরা নষ্ট হয়ে যাচ্ছে, বলছে আমরা আরাধনা কার করবো। সেই জন্য তার যদি গুরুর কোয়ালিটিও না থাকে, তাকে ধরে এনে আসনে বসে দিয়ে পূজা করবে। বলছে না, একটু ধরে রাখতে হবে। এরকম আছে কিনা জগতে? কিন্তু ছিল প্রভুপাদ বলছেন আমি যত সম্পত্তি করেছি এই সম্পত্তিগুলো সব কৃষ্ণের। কার? কৃষ্ণের। আমার সন্তানেরা যাতে এই সম্পত্তি দাবি করতে না পারে, সেজন্য আমি সবকিছু কৃষ্ণের নামে উৎসর্গ করেছি। তাহলে এরকম গুরু আপনি কোথায় পাবেন? ছিল প্রভুপাদের মতো আদর্শ উদাহরণ কোথায় পাবেন আপনারা? এই সম্পত্তি যাতে পুত্ররা দাবি করতে না পারে সেই ব্যবস্থা করে গেছেন ছিল প্রভুপাদ। এবং ছিল প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছেন, কত টাকা নিয়ে গিয়েছিলেন? 40 রুপি। টাকা হচ্ছে বাংলাদেশে, ভারতে হচ্ছে। কিন্তু আমরা শুনেছি আমাদের মহারাজদের মুখে যে এই 40 টাকাও নাকি রুপি তার বড় ছেলেকে দিয়ে গেছে, কিছুই নিয়ে যান ছিল প্রভুপাদ। এবং তিনি যখন আমেরিকায় যাচ্ছিলেন, কোন জাহাজে করে যাচ্ছিলেন? হ্যাঁ, সেই জাহাজের নাম কি? আমার মাতাজিরা মনে জানে না, কথা বলে না, কথা বলতে হবে তো না। সেই জাহাজের নাম কি? জলদূত। তাহলে কি জাহাজ? যাত্রীবাহী না মালবাহী? মালবাহী জাহাজ। তো তিনি যার কাছ থেকে টিকিট নিয়ে দিয়েছিলেন তার নাম কি? হ্যাঁ, সুমতি মুরারজি। তো সুমতি মুরারজির কাছে গিয়েছিলেন, বলছে আমাকে একটা টিকিট দেন। বলছে তখন প্রভুপাদের বয়স কত? 70 বছর বয়স। এখানে কেউ আছেন 70 বছর বয়স? হ্যাঁ, কেউ নাই। আমাদের মন্দিরে আছে একজন 70 বছর বয়স।
অমলা গোবিন্দ প্রভু নিচে বসে থাকে সবসময়। তো 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে উনি কোথাও বেরো হতে পারে না, বা কথা বলতেও ভালো লাগে না, কেননা কথা বলতে একটা এনার্জির প্রয়োজন আছে, শক্তির প্রয়োজন আছে। তো 70 বছর বয়সে মন্দিরে থাকছে, কোন রকম খাওয়া দাওয়া করছে, রাত্রি যাপন একটু সাধনা করছে, দিন চলে যাচ্ছে। কিন্তু প্রভুপাদ প্রচার করতে গিয়েছেন কত বছর বয়সে? যখন তার দৃষ্টি শক্তি নাই, শরীরের শক্তি নাই। তো বৃদ্ধ মানুষের প্রতি এই যে অমলাবগত প্রভু এসে যদি লেকচার দেয়, কয়জন কথা শুনতেন? কথা বলছি, মাইন্ড করবেন না। যে অমলাবগত প্রভু এসে যদি লেকচার দেয়, কয়জনে শুনবে? শুনবে? সবাই শুনবে না। কেন শুনবে না? কারণ বৃদ্ধ মানুষ, এবং মানে দেখা যাচ্ছে যে তার কথা অগোছাল হতে পারে, বা মানুষ শুনতে শুনতে বোরিং হতে পারে। তো 70 বছর বয়স হচ্ছে এরকম। আমাদের এখনো যে বয়স হয়েছে, আমাদেরও এখন খারাপ লাগে।